এ দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার দিকে তাকাই দেখ, কেউ থাকতে পারে নাই, ক্ষমতার বাহার দিয়েও থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে শাসন করেছে, তামাম দুনিয়া শাসন করেছে চারজন, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের। দেখো, মুমিন হইয়াও আল্লাহর ইবাদত কইরাও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আর কাফের বেঈমান আল্লাহর নাফরমানি করিয়াও ক্ষমতার বল দিয়েও থাকতে পারে নাই। একদিন তুমি আমি সবাই চলে যাব। মৃত্যুবরণ করার পূর্বে বান্দা কি একবার তওবা করা যায় না? বান্দা, তুমি তো ভাবছো মনে হয় তুমি এত গুনাহ করছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুই যত গুনাহই করস না কেন, রব্বে জলিল ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই নৈরাশ হইস না, নৈরাশ হইস না। গুনাহ করতে করতে তুই পাহাড় পরিমাণ জমায়ে ফেলছো, বান্দা তুই আমার কাছে চাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সকল গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহ তাআলা আখিরাতের চির সুখের বাসস্থল জান্নাতের মধ্যে তোর জায়গা করে দিব। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, বাবার কাঁধে ছেলের কফিন, দাদা কবর খোটে। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, বাবার কাঁধে ছেলের কফিন, দাদা কবর খোরে। আমলহীন শূন্য খাতা কবরেতে হবে কেমন? ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ার মুসলমান, এ জন্যে বলি, যদি গুনাহ নাই ছাড়ো তাহলে কিন্তু তোমাদের খবর আছে, খবর আছে। তোমরা কি ভাবছো যে আমার দাদা দুনিয়ার মধ্যে আগে আসছে, এরপরে আমার বাবা আসছে, এরপরে আমি আসছি, এরপরে আমার সন্তান আসছে? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে। তুমি কি ভাইবা বসছো যে তোমার দাদা যেমনে করে সিরিয়াল মতো আসছে, আগে মনে হয় তোমার দাদা চলে যাইবে, পরে মনে হয় তোমার বাবা যাবে, এরপরে আমি যাইবো, আমার তো অনেক সময় আছে, আমি মনে হয় এখন মনে হয় কবরের মধ্যে যাইব না, আমার মুরব্বি তো অনেকে আছে, মনে হয় তারা মরলে পরে আমি যাইব না। বান্দা না, দুনিয়ার দিকে তাকাইয়া দেখ, দুনিয়া বড় স্বার্থপর, কেউ কাউকে থাকতে দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া এমন নজিরও দেখাইছে, দাদা আছে, বাবা আছে, নাতিন লাশ হইয়া কবরে চইলা গেছে, ঠিক না বেঠিক? ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, বাবার কাঁধে ছেলের কফিন, দাদা কবর খোটে।
একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে। বাবার কাঁধে ছেলের কফিন, দাদা কবর খোরে। আমলহীন শূন্য খাতা কবরেতে হবে কেমন? ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। করিনি এই জীবনে আমলের ফসল, যা করেছি জীবন জুড়ে গুনাতে সব দখল। করিনি এই জীবনে আমলের ফসল, যা করেছি জীবন জুড়ে গুনাতে সব দখল। অন্ধকার কবরেতে আযাব আসিবে ভেসে, অন্ধকার কবরেতে আযাব আসিবে ভেসে। যত করি চিৎকার আমি, শুনবে না আর কেউ তখন। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এই দুনিয়া থাকার জায়গা না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার দিকে তাকাই দেখ, কেউ থাকতে পারে নাই, ক্ষমতার বাহার দিয়েও থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে শাসন করেছে, তামাম দুনিয়া শাসন করেছে চারজন, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের। দেখো, মুমিন হইয়াও আল্লাহর ইবাদত কইরাও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আর কাফের বেঈমান আল্লাহর নাফরমানি করিয়াও ক্ষমতার বল দিয়েও থাকতে পারে নাই। একদিন তুমি আমি সবাই চলে যাব। মৃত্যুবরণ করার পূর্বে বান্দা কি একবার তওবা করা যায় না? বান্দা, তুমি তো ভাবছো মনে হয় তুমি এত গুনাহ করছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুই যত গুনাহ করস না কেন, রব্বে জলিল ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই নৈরাশ হইস না, নৈরাশ হইস না। গুনাহ করতে করতে তুই পাহাড় পরিমাণ জমায় ফেলছো। বান্দা, তুই আমার কাছে চাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সকল গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহ তাআলা আখিরাতের চির সুখের বাসস্থল জান্নাতের মধ্যে তোর জায়গা করে দিব।